তাহলে আমরা আজকে ক্লাস শুরু করব। ক্লাসের টপিক আমরা আজকে ক্লাস শুরু করব। ক্লাসের টপিক হচ্ছে ফাইবার, FIVERR। এই ফাইবার কথাটা আসছে ফাইভ থেকে, ফাইভ থেকে আসছে। হ্যাঁ, তো ফাইভ মানে ওরা যেটা কনসেপ্টটা যেটা চালু করেছিল সেটা হচ্ছে যে একেবারে মিনিমাম রেট হবে $5। $5 থেকে শুরু হবে। এই জন্য এটা ফাইভ থেকে ফাইবার আসছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি ফাইবারের অ্যাকাউন্টটা যদি যাই বা ফাইবারের ওয়েবসাইটটা যদি যাই, ফাইবারের ওয়েবসাইটটাই যেরকম FIVERR.com, fiverr.com, এখানেও লেখা আছে ফাইবারে কি কি আছে। যদি আমরা এই ওয়েবসাইটটাতে নিচের দিকে আসি তাহলে দেখেন কি কি সার্ভিস দিয়ে থাকে ফাইবার। হ্যাঁ, ওয়েব কোডিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, SEO, এগুলো হচ্ছে মেইন, মানে এগুলো হচ্ছে সামনের দিকে আছে। আরও এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে ড্রপ মানে সাইডে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা এই ফাইবারে কাজ করার আগে আমরা এই ফাইবার ওয়েবসাইটটা একটু দেখবো আর কি। হ্যাঁ, কী কী আছে, নিচের দিকে গেলে কি পাওয়া যায়, কতগুলো সেকশন আছে। হ্যাঁ, ক্যাটাগরি কোথায় কোথায় আছে, ফর ক্লায়েন্টস কি আছে, ফ্রিল্যান্সার জন্য কি আছে, বিজনেস সলিউশন কি আছে, কোম্পানির জন্য কি আছে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন আপনারা। দেখলে পরে এই সাইটটা সম্পর্কে একটা আইডিয়া হবে। এই সাইটটা যেমন ভালো তেমন ডেঞ্জারাস। ওকে, তো আমরা যেটা করবো, fiverr.com গিয়ে ফাইবারটা একটু দেখবো। দেখে এখানে একটা আমরা অ্যাকাউন্ট ওপেন করব। প্রথম কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করা। এই অ্যাকাউন্টটা ওপেন করতে, এটা খুব ভালোভাবে মনে রাখেন, এই ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে সবাই অবশ্যই এবং অবশ্যই আপনার বাসা থেকে ওপেন করবেন। আপনার অফিস থেকে, আপনার ইউনিভার্সিটি থেকে, আপনার সাইবার ক্যাফে, আপনার আদার্স কোনো প্লেস থেকে এটা ওপেন করবেন না। যেই সব ওয়াইফাই নেটওয়ার্ক বহুবিধ কাজে ব্যবহার হয়, যেমন ধরেন সাইবার ক্যাফে, সেখানে অনেকেই লগ ইন করে ওই পিসিতে। যেমন ধরুন আপনার আপনার অফিসের যে ওয়াইফাইটা আছে সেটা অনেকেই ব্যবহার করে, অনেক রকমভাবে ব্যবহার করে। তো এই ধরনের নেটওয়ার্কে যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে যান, সেক্ষেত্রে আপনার অনেক রকম ঝামেলায় পড়তে পারেন। এটা ওপেন করাটা একটু সমস্যা হয়ে যাবে যদি এই ধরনের নেটওয়ার্কে ওপেন করেন। সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে যদি আপনি আপনার বাসা থেকে ওপেন করেন। চেষ্টা করবেন সবসময় আপনার বাসার নেটওয়ার্ক থেকে এটা ওপেন করতে। সো আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করব এবং অলওয়েজ চেষ্টা করব আমার বাসার অ্যাকাউন্ট থেকে ওপেন করতে, এবং সবসময় বাসা থেকে একই ওয়াইফাই নেটওয়ার্কে এটা ব্যবহার করতে। এটা আমরা আসলে ডিফারেন্ট ওয়াইফাই নেটওয়ার্কে ব্যবহার করতে গেলে নানাবিধ ঝামেলায় পড়তে পারি। এমনকি আমার চোখের সামনে জাস্ট দুজন পাশাপাশি বসে কাজ করছি, বাইরে হুট করে একজনের ফাইবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেল আমার চোখের একদম পাশাপাশি বসে। আমারটা হয়নি, হয়তো ম্যাকবুক হওয়ার কারণে কোনো সিকিউরিটি ইস্যুস ছিল যে যেটা ম্যাকবুক মানে রিজলভ করে নিয়েছে, এই কারণে আমারটা যায়নি, বাট আমারটা পাশ থেকে চট করে চলে গেছে। তো এই কারণে আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন যদি ফাইবার অ্যাকাউন্টটা আপনি ঠিকঠাক মতো রাখতে চান। ওকে, এরপরে আসেন আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করবো কীভাবে। এই যে ফাইবার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করবো কীভাবে, এইটার জন্য আমি আপনাদেরকে অলরেডি একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছি। আপনারা যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপ থেকে দেখেন, দেখেন একটা পিডিএফ ফাইল দিয়েছি আপনাদের এখানে। পিডিএফ ফাইলটার নাম হচ্ছে হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট পিডিএফ। এই ফাইলটা ওপেন করবেন। যখন এটা ওপেন মানে আপনি কাজ করা শুরু করবেন তখন অবশ্যই এবং অবশ্যই ফাইলটা ওপেন করতে হবে। পিডিএফটা এটা দেখে দেখেই করবেন। আমি এখন যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই ফাইলগুলোই, এই প্রেজেন্টেশনটা আমি পিডিএফ আকারে আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, যার কারণে এটা খুলে দেখে দেখে করলে আপনারা আশা করি কোনো ঝামেলায় পড়বেন না, সঠিকভাবে অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমাকে প্রথমে বলছি কি হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট। ওকে, এটা তো আমরা জানি কীভাবে মানে করবো, সেটা সেই টপিকেই কথা বলছি, এটা আমরা জানি। সেকেন্ড যদি আমি আসি,
দেখেন এটাকে বলছে ফাইবার ওয়েবসাইট। এই পিছনের ছবিটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা ওরা সবসময় চেঞ্জ করে, উইকে 2-3 বার চেঞ্জ করে। তো আমরা যদি ফাইবার ফাইবার ওয়েবসাইটে যাই, এখানে দেখেন এই যে ছবিটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু উপরের কন্টেন্টগুলো দেখেন এগুলো মোটামুটি সবই ঠিক আছে। ওকে, এখন আমরা যাবো, এখন যদি আমরা এই পেজে আসি, এই পেজটাতে আমরা fiverr.com-এ আসবো, fiverr.com। ওকে, আসলে পরে আমরা ক্লিক করব বিকাম এ সেলার, এই বাটনটাতে ক্লিক করব। এই যে উপরে দেখো আমার কিছু আছে, বিকাম এ সেলার, এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে এই জিনিসটা আসবে এরকম, হ্যাঁ। এখানে আবার যেটা করবো, আমরা আবার বিকাম এ সেলারে ক্লিক করব, এই সবুজ রঙের বাটনটা, ঠিক আছে। ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে, এখানে হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন করতে হবে। তো যেহেতু আমাদের এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, যার কারণে আমরা যাব কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ ইমেল। আমরা অবশ্যই কন্টিনিউ উইথ ইমেল দিয়ে যাব, অ্যাপল, ফেসবুক, গুগল এগুলোতে আমরা কি করবো না, হ্যাঁ। তো আমরা যেটা করব, কন্টিনিউ উইথ ইমেইল, এটাতে ক্লিক করব। ক্লিক করে করলে পরে আমাদেরকে পরের যে অপশনটা দিবে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। এখন যদি আপনারা যারা ক্লাস করছেন তাদের মধ্যে অনেক আগে খুলেছিলেন, অনেক আগে ছিল একটা এরকম ফাইবার অ্যাকাউন্ট, যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার আগের আইডি পাসওয়ার্ড থাকলে সাইন ইন করবেন, সাইন ইন। ওকে, আর যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা তো এভাবে খুলবেন, আপনার প্রথমেই যে আপনার দিবেন আপনার ইমেইল, তারপর দেবেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, হ্যাঁ। যেমন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট একটা আপার কেস একটা বড় হাতের হতে হবে, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস একটা ছোট হাতের হতে হবে, হ্যাঁ, আর অ্যাটলিস্ট একটা নাম্বার একটা সংখ্যা থাকতে হবে। ওকে, আচ্ছা, someone to join. ওকে, ঠিক আছে, সবাই জয়েন করেছে। আমরা কোথায় ছিলাম? ওকে, সো যেটা হয়েছে যে আপনাকে বিকাম সেলারে আসতে হবে। আচ্ছা, এখানে কি ছিলাম? কারো একটা মাইক অন আছে, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা বিকাবের সেলারে যাব, সেলারে গিয়ে আমাদের ইমেল আইডি দিয়ে ঢুকবো। ইমেল আইডি দিয়ে ঢুকলে আমাকে প্রথমে এখানে ইমেল একটা দিতে বলবে। এই ইমেলটা কিন্তু আপনার মোটামুটি মানে একদম নতুন ইমেল হতে হবে এরকম কিছু না, বাট আইডি পাসওয়ার্ড যাতে আপনার মনে থাকে, হ্যাঁ, কোনো প্রবলেম হলে এই ইমেলটা যাতে আপনি ঢুকতে পারেন। সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কীভাবে দিবেন এখানে তো বলা আছে, একটা করে আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করবেন, এটা কেটে যাবে। এরপর দিব আমরা কন্টিনিউ, কন্টিনিউ দিলে আসবে এরকম, হ্যাঁ। এখানে বলছে চুজ ইউজার নেম। এই ইউজার নেমটা আপনারা খুব চিন্তা ভাবনা করে চুজ করবেন বা একটু চিন্তা ভাবনা করে দেবেন, কারণ এই ইউজার নেম এই একবার দিলে এটা আর কোনোদিন চেঞ্জ করতে পারবেন না, এটা লাইফ টাইম থেকে যাবে। এটা কখনোই কোনো পরিস্থিতিতে কোনোভাবেই চেঞ্জ করার অপশন থাকবে না। ওকে, তো আপনারা এটা চিন্তা ভাবনা করে দেবেন, ইউজার নেম কী দেবেন, দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে গেলে আপনাদের প্রথমে বলবে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই ভেরিফিকেশন কোডটা আমরা কোথায় পাবো? এটার জন্য আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন, এই যে ইমেল, এই ইমেলে আপনাকে লগ ইন করতে হবে এই কোডটার জন্য। ওকে, লগ ইন করলে দেখবেন ফাইবার থেকে এরকম একটা ইমেল আসছে আপনার কাছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এই ইমেলটাতে ওপেন করলে আপনারা এখানে কোডটা পাবেন, হ্যাঁ। এই কোডটা ঠিক ওই জায়গাটাতে বসাই দিতে হবে। প্লিজ সিলেক্ট দ্য ভেরিফিকেশন কোড, এখানে বসাই দেবেন। দেওয়ার পরে এটাকে সাবমিট কোড, সাবমিট কোড করলে দেখেন এই যে আপনার যে ইউজার নামটা দিয়েছিল, ইউজার নেম সেটা থাকবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট
ব্রিংস ইউ টু ফাইবার, কীভাবে তুমি ফাইবারে আসছিলা এটা কি জানতে চাচ্ছ? আচ্ছা, বাইং, সরি, কি কি কারণে এসছো? বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর একটা সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। তো আমরা সিলেক্ট করবো সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। আমরা তো আসলে ক্লায়েন্ট না, আমরা তো কোনো কিছু পারচেজ করবো না। আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে স্কিলটা আছে, আমাদের কুইকবুক এবং জেরোর যে স্কিলটা আছে, অ্যাকাউন্টিং স্কিলটা, এটাকে আমরা সেল করবো। যার কারণে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এটাকে সিলেক্ট করবো। করলে পরে এই পেজে আসবে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কী ধরনের ফ্রিল্যান্সার। একটা দেখেন বসে সাইড হাসেলের পাশাপাশি অন্য মেইন কাজের পাশাপাশি করি আর কি। সলো ফ্রিল্যান্সার মোটামুটি শুরু করছি। এজেন্সি এমপ্লয়ি, মানে ধরেন আপনি একটা এজেন্সি এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, আপনার একটা এজেন্সি আছে, আপনি বিগ বিগ কাজ নিতে পারবেন। আর একটা হচ্ছে এজেন্সি ওনার, ঠিক আছে। তো আমাদের সাথে সব থেকে মানে সুন্দরভাবে যায় হচ্ছে সলো ফ্রিল্যান্সার, এটা আমরা সিলেক্ট করবো। করে আমরা পরের পেজে চলে যাব। এখানে দেখেন ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, অনেক কিছু আছে। আমরা যেটা করবো, আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আবার এখানে চলে যাবো, ফার্স্ট পেজে চলে যাবো, বিকাম এ সেলার। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ও যেটা করবে, আমার আপনাদের কাছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন নেবে, কিছু জিনিস দেখাবে যে আমি কীভাবে, মানে ফাইবার কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবে। ও বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার ইজ দ্য ব্রেকডাউন। আপনি যে ফাইবারে সেল করতে চাচ্ছেন, এখানে আছে তার ব্রেকডাউন। কী কী লাগবে বলছে, লার্ন দ্যাট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। এখানে এসে আপনি নেক্সট কন্টিনিউ করবেন। হ্যাঁ, কন্টিনিউ করার পর এগুলো একটু পড়বেন, পরে কন্টিনিউ করবেন। মানে আপনি পড়েন বা না পড়েন, কন্টিনিউ করতেই হবে, ব্যাকে গেলে তো আর সামনে যেতে পারবেন না। এরপরে এটাতেও কন্টিনিউ, তারপর এটাতেও কন্টিনিউ, তারপরে চলে আসবে আপনার এই পেজটা। আপনাকে বলবে যে আপনার ইনফরমেশন দিতে। ইনফরমেশন কি, যদি উপরে একটু খেয়াল করেন, এখানে দেখবেন পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্টস, আর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই চারটা ইনফরমেশন আপনাকে ফার্স্টে দিয়ে, আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টে দিতে হবে। আপনি যে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টের মধ্যে এই ইনফরমেশনগুলো প্রয়োজন হবে। ওকে, এখন আসেন আমরা প্রথমে কি দিব। প্রথমে দিব ফুল নেম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এরপর ডিসপ্লে নেম, এই ডিসপ্লে নেম আপনি যাই দেন এটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এটা এডিটেবল। কিন্তু প্রথমে যেটা আপনার নাম দিয়েছেন সেইটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ওকে, এরপর বলছে প্রোফাইল পিকচার, আপনার ছবিটা কীরকম দিতে চান দেবেন। এখানে একটা ভালো ছবি দেওয়ার চেষ্টা করুন। ভালো ছবি বলতে নর্মালি পাসপোর্ট টাইপের ছবি আমরা এখানে প্রেফার করি। এখানে আপনার চেহারা ফোকাস থাকে, ব্যাকগ্রাউন্ড সাদা থাকে, যার কারণে আপনাকে দেখলে ক্লিয়ারলি দেখা যায়। অনেকে এই জায়গায় ছবি দেয়, মানে গাড়ির বনেটের উপর বসে আছে, না গাড়ি বোঝা যায়, না ওনাকে বোঝা যায়, না উনি কীরকম কিছু বোঝা যায় না, এরকম ধরেন এই টাইপের ছবি এগুলো দিবেন না। হ্যাঁ, চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের যে ছবি ওই টাইপের ছবি দিতে, যাতে আপনাকে ক্লিয়ারলি ক্লায়েন্ট দেখতে পায়, বুঝতে পারে আপনার চেহারা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এটা দেওয়ার পরে আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে বলছে কি, এই যে দেখেন প্রোফাইল পিকচার তো এটা আগের পেজের সাথেই ছিল, এটা দিলাম। এরপর বলছে ডেসক্রিপশন, ঠিক আছে। এই ডেসক্রিপশনটা দেওয়ার ব্যাপারে কিভাবে দিবেন এটা আমি আপনাকে এই স্লাইডের শেষে বলবো। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। সেই চিন্তা ভাবনাটা আপনি কীভাবে করবেন এটা আমি দেখাই দিব। আমি একটু আগায় দিই। এরপর বলছে কি ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন, এই যে দেখেন সিলেক্ট করবেন ইংলিশ, তারপর ফ্লুয়েন্ট, অ্যাড বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ঠিক এইভাবে আপনি যে কটা ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো অ্যাড করবেন। এরপরে বলছে যে আপনার অকুপেশন কি করেন আর কি। হ্যাঁ, দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে বলছে ডিজিটাল মার্কেটিং, এরকম আপনি দিবেন বিজনেস, আপনি বিজনেসটা শো এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, এরপর বিজনেস সিলেক্ট করলে আপনাকে এখানে বলবে যে কতদিন থেকে আপনি এই লাইনে আছেন।
আপনি এটাকে মিনিমাম 5 ইয়ার্স বসাবেন, 5 ইয়ার্স। যারা স্টুডেন্ট আছেন তারাও 5 ইয়ার্স বসাবেন। আপনি যদি এই ব্যাপারে কিছু ক্লায়েন্ট জিজ্ঞেস করে বলবেন যে আমি এই অকুপেশনে আছি 5 ইয়ার্স, আমি স্টুডেন্ট লাইফ থেকে আছি, আমি টিচারদের সাথে প্রজেক্ট করেছি, আমি এরকম করছি সেরকম, মানে আপনার কাছে অ্যান্সার থাকতে হবে। কিন্তু এটা 5 বছরের নিচে দিলে আসলে ক্লায়েন্ট আপনাকে গোনাই ধরবে না। হ্যাঁ, তো যার কারণে এটা অ্যাটলিস্ট 5 বছর দেবে। এটা যদিও 2020 থেকে 23 দিচ্ছে, বাট আমরা এটা সাজেস্ট করি 5 বছর দিতে। ওকে, এইটা বিজনেস সিলেক্ট করার পর এইখানে আর কিছু স্কিল চলে আসবে অটোমেটিকলি। এই যে এইটা, হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো 2টা স্কিল, টু টু 5, যে কোনো 5টা স্কিল, সর্বোচ্চ 5টা স্কিল সিলেক্ট করতে পারবেন। ওকে, যেমন এখানে আমি সিলেক্ট করছি বিজনেস কনসাল্টিং আর হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, দুটো সিলেক্ট করে রাখছি। ওকে, তো এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে দেখেন, স্কিল, সরি, এইখানে যদি আপনি আসেন দেখেন এখানে আপনি যেটা সিলেক্ট করলেন, এরপর বলছি স্কিল। স্কিলে কি আমার ধর বুক কিপিংয়ে আমি কি, আমি এক্সপার্ট, এখান থেকে ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ, তারপর এখানে অ্যাড করে দেবো। এরপর আসেন এডুকেশন। এডুকেশনে এখানে কি বলছে, আপনার সর্বশেষ যে সার্টিফিকেট, সর্বশেষ যে ডিগ্রি, কারো ধরেন সর্বশেষ ডিগ্রি এইচএস, কারো সর্বশেষ ডিগ্রি অনার্স, কারো সর্বশেষ ডিগ্রি মাস্টার্স, কারো সর্বশেষ ডিগ্রি পিএইচডি, কারো সর্বশেষ ডিগ্রি এমফিল টাইপের কিছু করে, বা আরও হায়ার স্টাডিজ থাকতে পারে, হায়ার স্টাডিজ থাকতে পারে। তো এরকম আর কি, যার সব থেকে বড় ডিগ্রি যেটা, সে সর্বশেষ ডিগ্রিটা এখানে বসে দিত। ওকে, যেমন ধরেন বুক কিপিং, এই এডুকেশন, এডুকেশন কি এখানে ধরেন বাংলাদেশ সিলেক্ট করছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি, এখানে কি বিএসসি, তারপর ট্রিপলি, হ্যাঁ, এরকম ধরেন যে অনেক রকমের কিছু থাকতে পারে। এইভাবে সিলেক্ট করে আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরপর আসেন সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা কি জিনিস? সার্টিফিকেশন হচ্ছে ধরেন কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাইছি, হ্যাঁ, ধরেন অথবা স্কুলে সার্টিফিকেট পাইছি, এই ধরনের যত সার্টিফিকেশন আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। এখানে হচ্ছে ড্রপডাউনে আসবে এখানে কি ধরনের সার্টিফিকেট, এটা বলছে যে কার কাছ থেকে পেয়েছেন, কবে, কত, কোন সালে পেয়েছেন, হ্যাঁ, এগুলো সিলেক্ট করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো। এরপর বলছে কি লিঙ্কড অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এখানে কি আছে, গুগল, ফেসবুক, হ্যাঁ। আপনি যদি এখানে কানেক্টে ক্লিক করেন, কানেক্টে ক্লিক করলে কি আসবে, কানেক্টে ক্লিক করলে আপনার গুগল, মানে জিমেইল যেটা আপনি ঢুকছেন এটা অটোমেটিক্যালি লিঙ্কড দেখাবে, হ্যাঁ। আর ফেসবুক কি করতে হবে, কানেক্ট করতে হবে। কানেক্ট করলে পরে আপনার এখানে ভেরিফাই ইয়ার ফোন নাম্বার, আচ্ছা এটা ফোন নাম্বার না, এখানে কানেক্ট করলে পরে আপনার অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করতে পারবেন এখান থেকে। আচ্ছা, ওকে, এরপরে আসেন আপনার ফোন নাম্বার। এরপর আসেন আপনার ফোন নাম্বার। আপনি গুগল, ফেসবুক এখান থেকে ভেরিফাই করতে পারবেন। ফোন নাম্বারে এসে যেটা হবে, অ্যাড ফোন নাম্বার দিয়ে আপনার নাম্বারটা দিলে এখানে দেখেন আপনার এন্টার কান্ট্রি আর ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই হয়ে এসএমএস দেবেন, এসএমএস আসবে, সেই এসএমএস এখানে কোড থাকবে, কোডটা এখানে বসাই দেবেন, বসাই দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এরপর বলছে ক্রিয়েট এ, কন্টিনিউ টু ক্রিয়েট এ ইয়োর ফার্স্ট গিগ। এখন এইটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, এতক্ষণ যা দেখলাম এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন বলতেছে, ও কন্টিনিউ করতে বলতেছে যে আপনার প্রথম গিগ, গিগ মানে হচ্ছে পণ্য, হ্যাঁ, প্রথম গিগ, প্রথম পণ্যটা কিভাবে তৈরি করবেন সেটার জন্য কন্টিনিউ করেন। কিন্তু এখানে আমরা একটা জিনিস ফেলে আসছিলাম, সেই ফেলে আসা জিনিসটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা এখানে সঠিকভাবে দিতে হবে। আচ্ছা, এখন ডেসক্রিপশন আমরা দিব কি করে, মানে এটার সঠিক পদ্ধতিটা কি? এখন ধরেন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে আমি কোনো কাজ করি না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করে রাখা, হ্যাঁ। বাট যদি এটা একবার ব্লক হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি দেখাইতেও পারবো না। একটা অ্যাকাউন্ট একবারই ক্রিয়েট করা যায়, এরপর আর ক্রিয়েট করাটা যায় হয়তো বা, কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ওকে, এই কারণে ধরেন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে যারা সিরিয়াস, তারা এটা নিয়ে কেউ মজা করবেন না। এখানে কিন্তু মানে ফাইবার অ্যাকাউন্টে অনেক ধরনের বাধ্যবাধকতা আছে, এগুলো একটু দেখে চলতে হবে। ওকে, এখন আসেন
এই যে দেখেন, এইখানে যদি আমি যাই, এইখানে এই যে এটা আমার ডিসপ্লে নেম জাকারিয়া লেখা, আর এই যে শামস আন্ডারস্কোর জাকারিয়া, হ্যাঁ, এইটা হচ্ছে আমার আহ, মানে প্রোফাইল নেম। এইটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, এখন আসেন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আপনি অলরেডি দিয়েছেন, ঠিক আছে। এটা অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে আমার শপ, এটা আমার দোকান, ঠিক আছে। এবার ওই যে বললো যে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, গিগ হচ্ছে আমার পণ্য, এখন আমি পণ্যগুলো ক্রিয়েট করি। এখন দেখেন একটা জিনিস একটু দেখেন, সেটা তো অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটার ডকুমেন্ট অলরেডি দিয়েছি, প্রসেসটা দেখিয়ে দিয়েছি, আপনারা ওটা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আসেন ফাইবার, ফাইবারে এসে যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, কুইক বুকস বুক, হ্যাঁ, দেখেন আমি কুইক বুকস বুক কিপিং দিয়ে সার্চ করেছি, এখানে অনেক অ্যাকাউন্ট আসছে। প্রথম যে আসছে না, নাম হচ্ছে শাকিল, যে বাংলাদেশি ভদ্রলোক। ইনি একসময় কোরাস ট্রাস্টে একসময় কি বলে দেখে মেন্টর হিসেবে ছিলেন, পরে ওখান থেকে উনি বেরিয়েছেন। বেরিয়ে গিয়ে উনি নিজে ফ্রিল্যান্সিং দিয়েছেন, ঠিক আছে। একাডেমি দিয়েছেন, বা উনি এখানে নিজে কাজ করেন, অফিস নিয়ে বিশাল কাজ করেন আর কি। উনি খুব বাংলাদেশের মধ্যে বেশ টপ র্যাঙ্ক একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ। এরপরে দেখেন এখানে অনেক আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিগ। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে গিগ। ওকে, এগুলো হচ্ছে পণ্য। যখন কেউ আপনাকে সার্চ করবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে না, যাবে হচ্ছে আপনার গিগে। ওকে, আচ্ছা, এই গিগ আমরা ক্রিয়েট করে দেখাবো। তার আগে যেখানে আমরা ছিলাম, হ্যাঁ, এই যে একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা লিখতে হবে সর্বোচ্চ 600 ক্যারেক্টারের মধ্যে, খুব বড় না, ছোট ডেসক্রিপশন লিখতে পারবেন। এই ডেসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন? ওকে, যেটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে এই ডেসক্রিপশন লেখার সময় আপনারা একটা ওয়ার্ড ফাইল খুলবেন। ওয়ার্ড ফাইল খুলে আপনি আপনার নিজের সম্পর্কে লিখতে থাকবেন। কোথায় ভুল হলো, কি ভুল হলো না, গ্রামাটিক্যাল মিস্টেক হলো কি না, স্পেলিং মিস্টেক হলো কি না, এসব কিচ্ছু দেখার দরকার নেই। আপনি জাস্ট একটা ওয়ার্ড ফাইল খুলবেন, খুলে আপনার নিজের সম্পর্কে লিখতে থাকবেন যা যা মনে পড়ে। আপনি কোথায় লেখাপড়া করেছেন, কোথায় চাকরি করেছেন, কোথায় আপনার বেস্ট সময় ছিল, এবং এগুলো লেখার সময় নাম্বার ইউজ করবেন, নাম্বার। যেমন ধরেন আমি 2012 থেকে 2017 সাল পর্যন্ত প্রাণ আরএফএল গ্রুপে ছিলাম। সেখানে আমি কি ধরনের কাজ করেছি? আমি ধরেন সেখানে ছিলাম অ্যাকাউন্টস পেয়েবল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, এরপরে আমি সেখানে কি করেছি, অ্যাকাউন্টস পেয়েবলে আমি কি কি কাজ করেছি সেটার ডেসক্রিপশন, মানে এই ধরনের ডিটেইল আপনার যা যা মনে আসে, হ্যাঁ। এটা যে একবারে বসে লিখে ফেলতে হবে তা না। আপনার এখন 2 লাইনের পর আর কিছু মনে পড়ছে না, ভালো লাগছে না, রেখে দেন, সেভ করে রেখে দেন। পরবর্তীতে আবার যখন যা মনে পড়বে নিজের সম্পর্কে পুরোটাই লিখবেন। সেটা 2 পাতা, 3 পাতা, 5 পাতা, যা হয়। ওকে, লেখার পরে ধরেন আমি যদি একটু আসি, আচ্ছা, এটা হচ্ছে এখন এক্সেলটা দিয়েছিলাম, একটু ওয়েট করেন, এটা ওপেন হোক, ওপেন হচ্ছে, হ্যাঁ। ধরেন এই যে ডেসক্রিপশন, এটা ধরেন আমি আমার সম্পর্কে কথা কথা লিখেছি, হ্যাঁ। এটা আমি পুরোটা লিখেছি, এটা ধরেন আরও বড় হতে পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। লেখার পরে আমি যেটা করব, আমি যাবো আমার বন্ধুর কাছে। আমার বন্ধুকে, আমার বন্ধু হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা মানে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি নিজেরা খুলে নিতে পারেন, যাদের খোলা আছে তাদের তো আছে। ওকে, এখানে এসে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করব কি, যে আমি যা যা লিখেছি আমার সম্পর্কে, আমি 1 পেজ 2 পেজ যখন যা মনে এসছে 1 সপ্তাহ ধরে আস্তে আস্তে লিখছি, লিখে আমি তাকে বলবো, এখানে পেস্ট করে দিব না, হ্যাঁ। আমার সম্পর্কে লিখে আমি তাকে বলবো, আই নিড
paraphrase. I need a paraphrase within 600 character for Fiverr. ওকে, তাহলে আমরা কি করলাম, যে আমরা যত যাই এখানে যাই লিখছি, হ্যাঁ, সব কিছু 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এটা প্যারাফ্রেজ করে অথবা একটা সামারি করে, যেভাবে করে, হ্যাঁ, 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, লিখে আমি একটা এন্টার দিলাম। ও এখন আমাকে এটার একটা রিপ্লাই দিবে। ওকে, দেখেন ও এই এই যে আমি নিজের সম্পর্কে যাই এলোমেলো যাই লিখি না কেন, ও এখানে একটা গুছিয়ে আমাকে দিছে। হ্যাঁ, এখন ধরেন আমার এটাকে দেখতেছি বাট এটাকে পছন্দ হচ্ছে না, মানে আরেকটু ভালো হলে ভালো হতো। আমি তখন লিখবো নিড অ্যানাদার ওয়ান দিয়ে এন্টার। আমি এখন আরেকটা চাইলাম, যে আগেরটা আমার কাছে তো পছন্দ হয়নি, আমি এইটা নিতে চাই। হ্যাঁ, নিলাম। এখন ধরেন যে আপনি এরকম 2 3 4 বার নিয়েছেন, নেয়ার পর কোনোটাই আপনার পছন্দ হচ্ছে না, তখন কি করবেন, আপনি যতগুলো নিয়েছেন সেগুলোর একটা সামারি করবেন। মানে একে বললেও সামারি করে দিবে। যেমন ধরেন নিড আ সামারি অফ প্রিভিয়াস টু প্যারাগ্রাফ ইউ প্রোভাইডেড। ওকে, এটা দিলাম। ও এখন করবে কি, দুইটার থেকে একটা সামারি করবে। আপনারা এরকম 3 4টা থেকে একটা সামারি করে নিতে পারেন, অথবা আপনি নিজেও কিছু এডিট করে বসায় দিতে পারেন। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এইটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে আমি এখন কপি করে কি করব, এইটাকে কপি করে আমি যাব প্লাগিনিজম সেখানে। মানে প্লাগিনিজম মানে হচ্ছে ওই যে কি বলে জানি, চৌর্যবৃত্তি আর কি, চুরি টুরি আছে কিনা এটা ধরার জন্য। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আমি পেস্ট করব। পেস্ট করে আমি যেটা করব, নিচে এসে যে ক্লিক করব আই অ্যাম নট এ রোবট, এই এখানে পেস্ট করে এখানে নট এ রোবট চেক প্লাগিন, এটাকে আমরা চেক করে দেখব যে এইটা 100% ইউনিক আছে নাকি কোথা থেকে চুরি করা আছে। চ্যাট জিপিটিতে চুরি করেও দিতে পারি। হ্যাঁ, রেজাল্টটা কি, হোয়াট ইজ দ্য রেজাল্ট। আসতেছে, আচ্ছা এখানে দেখেন রেজাল্টটা আসছে 0 প্লাগিনিজম 100% ইউনিক। যদি এরকম আসতো যে এইটা মানে প্লাগিনিজম আছে 10%, 100% ইউনিক না, তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না। এটা আবার প্যারাফ্রেজ করে নিতে হবে, আবার সুন্দর করে নিতে হবে চ্যাট জিপিটি থেকে, যেভাবে আমরা নিয়েছি ঠিক সেভাবে আবার নিয়ে এটাকে আবার দিয়ে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট এটা না আসবে, হ্যাঁ, প্লাগিনিজম 0 আর ইউনিক 100%, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, 100% ওকে হয়ে গেলে তখন আমরা কি করব, এই ডেসক্রিপশন এটা বসায় এটাকে কন্টিনিউ করব। ওকে, এই ডেসক্রিপশনটা বসানোর ক্ষেত্রে সবাই একটু সাবধান থাকবেন। তো আমরা এখন যেটা হইলো, এই ডেসক্রিপশন বসানোর পদ্ধতিটা যেহেতু আমরা শিখলাম, আচ্ছা আমি যেটা করি, আমি এইটার লিঙ্কটা আপনাদেরকে এখনই শেয়ার করি। এইটার লিঙ্কটা এখনই শেয়ার করে দিই ফেসবুক। ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা প্লাগিনিজম চেক করে নিব। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখানে কি আছে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন শেষ করা হয়ে গেল, এখন মানে দোকান নেওয়া হয়ে গেল, এখন আমরা সেখানে পণ্য সাজাবো, প্রোডাক্টটা কি হবে। ওকে,
সেই প্রোডাক্টের নাম হচ্ছে গিগ, GIG। হ্যাঁ, গিগ বলি আমরা। তো এই গিগটা আমরা করার জন্য আমরা কি করব, এটা আমি একটু আমার অ্যাকাউন্টে লগ ইন, এটা হচ্ছে আমার ফাইভ অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা তো একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক এই পর্যায়ে আসবেন। এই পর্যায়ে এসে আপনারা কি করবেন, এই যে মাই বিজনেস, আর আর যদি এখান থেকে যান, এখান থেকে গেলে সরাসরি আপনাকে বলবে, ঠিক সরাসরি বলবে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ইয়োর ফার্স্ট গিগ। প্রথম পণ্য ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করুন। এখানে যদি ক্লিক করেন তাহলে তো চলেই গেলেন, সে ওখানে ভিতর থেকে আপনাকে ক্রিয়েট করে দিবে। আর যদি আপনি এখান থেকেও যেতে পারবেন, যেমন আমার অ্যাকাউন্টটা থেকে দেখি যে মাই বিজনেস, মাই বিজনেস থেকে গিগস। হ্যাঁ, গিগসে ক্লিক করলে ওকে সেরকম দেখাচ্ছে। আমরা যেটা করব, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করব। যদি এখান থেকে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করেন তাহলে এখন যে জায়গায় আছে ঠিক এই জায়গায় অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আর যদি ওখান থেকে না করেন, মাই বিজনেস থেকে এই গিগে ক্লিক করলেও এই জায়গায় চলে আসবে। একটু সময় লাগছে, এই সময়টা তো ইন্টারনেট একটু স্লো হয়ে যাবে। ওকে, সো যেটা হয়েছে দেখেন, এখন এতক্ষণ আপনার ছিল অ্যাকাউন্ট ওপেনিং, এখন আছে গিগ ওপেনিং। এতক্ষণ দোকান খুলে বসছেন, এখন প্রোডাক্ট রেডি করতেছেন। হ্যাঁ, ফার্স্ট জিনিস কি, গিগ টাইটেল। এটা গিগের টাইটেল হতে হবে কীরকম, এই যে দেখেন, এখানে দেখেন, এই যে ওনার গিগের টাইটেল কি, আই উইল ডু সেট আপ, ক্লিন আপ অ্যান্ড বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন কমার্সের। এটা অনেক বড় করে ফেলছেন উনি। হ্যাঁ, এখন আসলে উনি আসলে অনেক টপ লেভেল উঠে গেছেন, তো আমরা আসলে ছোট বড় ম্যাটার করে না। ওকে, তারপরে যে এখানে লিখছেন আই উইল ডু কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপ বুক কিপিং। ওকে, এগুলো হচ্ছে টাইটেল। তো আমরা যদি এখানে আসি, তাহলে এই গিগ টাইটেলটা এখানে কি দিবে, আমরা একটু সংক্ষেপ করে দিব। হ্যাঁ, আমরা একটা গিগের মধ্যে অনেক কিছু লিখবো না, এটা কাজ পর একটা ট্রিক্স। যেমন ধরেন আপনারা করেছেন ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, তাহলে আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন থ্রু QuickBooks and Xero। ওকে, যদি আমি দেই, আমি এখানে একটা পণ্যের জন্য একটা গিগ খুলবো। যেমন আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট হচ্ছে সার্ভিস, সেই সার্ভিসটার নাম কি, সার্ভিসটার নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, তো ধরেন আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন থ্রু কুইকবুকস অ্যান্ড জিরো, এটা বলছে কি জাস্ট পারফেক্ট। ওকে, টোটাল আপনি 80 টাকা একটা দিতে পারবেন, বাট চেষ্টা করবেন এই জাস্ট পারফেক্টে থাকার জন্য। এটা আসলে অনেক মানুষ চোখে পড়ে। ওকে, তো এখন যেটা হচ্ছে, এভাবে দিতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে আমি ব্যাংক রিকনসিলিয়েশন দিব, আমি দিব হচ্ছে পেরোল, পেরোল অ্যাকাউন্টিং থ্রু কুইকবুকস এন্ড এটা জাস্ট পাবো। তো আমরা যদি এখানে দিই পেরোল অ্যাকাউন্টিং অ্যান্ড ব্যাংক রিলেশন। হ্যাঁ, এটা হচ্ছে শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। এখানে দেখেন আমরা এক্সিট, মানে এক্সিট করি নাই, এক্সিটটা কি 80টার মধ্যেই আছি, 73। বাট এটা কিন্তু ও বলতেছে যে একটু শর্ট করো, এটা বায়ারকে বেশি মানে অ্যাট্রাক্ট করে। ওকে, তাহলে আমি এখানে দুটোই লিখতে পারতাম, এইভাবে লিখতে পারেন। এটা এটা ওভার না হয়ে গেলেই চলবে, বাট চেষ্টা করবেন একটা দিতে। হ্যাঁ, চেষ্টা করবেন একটা স্কিল দিতে। আসলে বিদেশিরা যেটা হয় কি, ওরা একজন ব্যক্তি সব পারে, এটাও করে পছন্দ করে না।
তো দিলাম কি, আই উইল ডু ব্যাক রিকনসিলিয়েশন থ্রু কুইক বুকস অ্যান্ড জিরো। ওকে, তাহলে এটা এই অবস্থায় থাকলো। এরপরে আসলে ক্যাটাগরি। ক্যাটাগরি কি হবে? আমাদের ক্যাটাগরি হচ্ছে বিজনেস। ওকে, আমরা যেহেতু অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো, আমাদের ক্যাটাগরি হচ্ছে বিজনেস। তাহলে সিলেক্ট এ সাব ক্যাটাগরি। এখন ধরেন সাব ক্যাটাগরি কি হবে? বিজনেস কনসাল্টিং। হ্যাঁ, যে আমরা এখানে বিজনেস এবং বিজনেসের কনসালটেন্সি করি। কনসালটেন্সি কি? আর ব্যাক রিকনসিলিয়েশন আপনি না পারলে আমরা করে দিব, কীভাবে করতে হয়, কীভাবে করলে বেটার হয়। হ্যাঁ, এগুলো আমরা কনসালটেন্সি করব। ওকে, এরপর বলছে সার্ভিস টাইপ। কী ধরনের সার্ভিস? ধরেন বিজনেস রিলেট করার পর বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, বিজনেস এফিসিয়েন্সি অটোমেশন। আচ্ছা, এটা দিতে পারি বিজনেস ইফিসিয়েন্সি অ্যান্ড অটোমেশন, এটা কাছাকাছি। ওকে, বিজনেস টাইপ। এখন আসেন, এখানে বলছে গিগ মেটা ডাটা। এই গিগ মেটা ডাটার মধ্যে কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? যেমন বলছে সার্ভিস টাইপ, বিজনেস টাইপ, ইন্ডাস্ট্রি। আমরা আছি এই মুহূর্তে সার্ভিস টাইপে, ঠিক আছে? সার্ভিস কী ধরনের সার্ভিস দেওয়া হবে? এখানে দেখেন বলা আছে 0/1, মানে তিনটার মধ্যে 0/3, আর তিনটার মধ্যে এখনো একটাও দেন নেই, তার মানে এখানে সর্বোচ্চ তিনটা দিতে পারবেন। ওকে, এখানে যদি দেখি ডাটা অটোমেশন, এটা আমরা নর্মালি অ্যাকাউন্টিং থেকে মানে অ্যাকাউন্টিং পারপাসে এটা করতে পারি, ডাটা অটোমেশন। এরপর হচ্ছে ধরেন ইন্টিগ্রেশন, আমরা কিছু ইন্টিগ্রেট করতে পারি। আর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে? এগুলো আমরা দিতে পারি। এরপর আসেন বিজনেস টাইপের যদি ক্লিক করি, কী টাইপের বিজনেস? দূরে দেওয়া দিই। একটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আপনি কর্পোরেট দিয়ে দিবেন। হ্যাঁ, কর্পোরেট। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করবো? আমাদের জন্য আসলে কুইকবুক বা জেরোর জন্য সবথেকে ভালো ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স। তারপর হচ্ছে আপনার বিল্ডার, মানে ঘর বাড়ি বানায় যে যারা, কি বলে যে, রিয়েল এস্টেট। আর একটা ধরেন সবই দেওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম আপনি তিনটা দিতে পারবেন। হ্যাঁ, যার কারণে আমি এটা দিচ্ছি। এটা দিলেই যে সব এদিকে আসবে ওটা এরকম না। এটা জাস্ট ওরা একটা ইনফরমেশন চাচ্ছে, দিতে পারে, ঠিক আছে? এরপর আর কি দিতে পারি? অ্যাক্টিভিটি। ওকে, দুইটা দিচ্ছে, আর একটা ধর একটা দিলাম সফটওয়্যার। ওকে, তাহলে এইগুলো এখান থেকে আশা করি সব বুঝতে পারলেন। এগুলো দেওয়া শেষ। এরপর আমরা করবো কি? হ্যাঁ, করবো পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড এখানে ধরেন পাঁচটা দিতে পারি। যেমন ধরেন বুককিপিং। বুককিপিং, এন্টার, এন্টার দিলে এখানে হবে। তারপর অ্যাকাউন্টিং, কি কিওয়ার্ড দিয়ে আপনার খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? অ্যাকাউন্টিং, বুককিপিং, অ্যাকাউন্টিং। এরপর ধরেন বিজনেস, আসছে বিজনেস কনসাল্ট, এটা দিতে পারেন। এরপর দিতে পারেন হচ্ছে কি ফাইন্যান্স কনসাল্ট, এটা দিলে এটা হবে। এইভাবে আপনি পাঁচটা দিতে পারেন। ওকে, এটা একটু চিন্তা ভাবনা করে দিবেন, ঠিক আছে? এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ, কারণ এই পেজে আমাদের আর কোনো কাজ নাই, এগুলো আমরা করে ফেলছি। হ্যাঁ, এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, মিটিংটা কতক্ষণ আছে? মিটিংয়ের টাইমটা কি দেখাচ্ছে? আচ্ছা, আপনারা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, মিটিংটা শেষের দিকে আসলে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটা আমাকে জানাতে হবে মিটিংটা শেষে। ওকে।
এটা যেটা আমরা করছি, আমরা ওভারভিউটাতে আমরা ক্লিক মানে ওভারভিউ মানে গিগের ওভারভিউটাতে আমরা সবকিছু বসাইছি, বসে আমরা 7 কন্ট্রিবিউট করছি। এখানে আসছে হচ্ছে নেক্সট, নেক্সটে কি আছে, এটা হচ্ছে প্রাইসিং। ঠিক আছে, আমরা যে সার্ভিসটা দিব সেটার প্রাইসিং কেমন হবে, এই যে ব্যাংক রিকনসিলেশন আমরা করে দিব সেটার প্রাইসিং কেমন হবে দেখেন। এখানে প্রথমে বলছি কি, বেসিক, এখানে কি, এখানে দেখেন ও আমাকে প্যাকেজের একটা ধারণা দিচ্ছে, প্যাকেজ আছে। আচ্ছা, 15 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এখন বাজে 9টা 41। আমরা যেটা করব, আমরা 9টা 50-এ এই ক্লাসটাকে ক্লোজ করে দিব, সাথে সাথে আমি আবার লিঙ্ক দিব, সবাই আবার একটু ইনস্ট্যান্ট সাথে সাথে জয়েন করবেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, কারণ এই ফ্রিতে 1 ঘন্টার বেশি মিটিং করতে দেয় না, 1 ঘন্টা শেষ হয়ে গেলে আমরা আবার তাকে লিঙ্ক পাঠিয়ে দিই, মানে এই 50-এ পাঠিয়ে দেবো। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। এখন আমরা আমরা ছিলাম কি, ওভারভিউতে ফিল আপ করলাম, করার পর আমরা 7 কন্ট্রোল দেওয়াতে এখন আসছে আমরা প্রাইসিং। প্রাইসিং দেখেন ওরা 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। এখন এই প্রাইসিংটা আপনারা ধারণা পেতে পারেন কোথা থেকে, আপনাদেরকে অলরেডি আমি ফাইলটা পাঠিয়েছি, সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা না, গিগ টাইটেল এন্ড প্রাইস। আচ্ছা, এখানে দেখেন আমরা এই প্রাইসিং এর ব্যাপারটা এখানে অনেকগুলো স্যাম্পল ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, অনেকগুলো স্যাম্পল ক্রিয়েট করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিয়েও করতে পারেন। আমি একটা দিয়ে দেখি, ফার্স্টটা দিয়ে দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এইটা আমরা ফার্স্ট পেজ শেষ করেছি। এখন আসেন আমরা কোন জায়গায় সার্চ করলাম, প্রাইসিং। ওকে, প্রাইসিংটা যদি আমরা একটু আবার দেখি, এই যে প্রাইসিং, তো এখানে প্যাকেজের নাম দিয়েছেন ওনারা, স্যাম্পল হিসেবে দিয়েছেন স্টার্টার, এসেনশিয়াল, প্লাস। বাট আমাদের এখানে কি আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা হচ্ছে ওদের ক্যাটাগরি, মানে ফাইবারের ক্যাটাগরি। আমি এখন যে কোনো 3টা নাম দিতে পারি। এই যে নেম ইউর প্যাকেজ। ওকে, আমি যদি এখান থেকে নিয়ে দিই আপাতত, প্রথমটা হচ্ছে স্টার্টার, এটাকে কপি করলাম, কপি করে এখানে এই যে এডিট করলাম, এখানে কোনো ক্লিক করে এটা এখানে বসে স্টার্ট। তারপর কি আছে, তারপর আছে এসেনশিয়াল। সাজেশন নিয়ে করছি, আপনারা চাইলে এইভাবে করতে পারেন, চাইলে আপনারা এখান থেকে সাজেশন নিয়ে আপনার নিজের মতো করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এসেনশিয়াল, আর এটা হচ্ছে প্লাস। প্লাস, তাহলে কি হলো, স্টার্টার, এসেনশিয়াল, প্লাস। দুই তিনটে আমি নাম দিলাম, বেসিকের নাম দিলাম স্টার্টার, স্ট্যান্ডার্ডের নাম দিলাম এসেনশিয়াল, আর প্রিমিয়ামের নাম দিলাম প্লাস। ওকে, এখানে বলছে ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইয়োর অফারিং, মানে বলছে যে আপনি এই যে স্টার্টার, এটাতে আপনি কি কি অফার করছেন এটা একটু আমাদেরকে বলেন। তাহলে আমরা একটু দেখি, এই যে এখানে দেওয়া আছে, এটা যদি আমি একটু কপি করে বসাই, বলছে কি সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, ক্যাটাগরাইজ, রেকর্ড অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজেকশন। তাহলে আমরা যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে যে আমরা যে ব্যাংক রিকনসিলেশন করেছি, সেই ব্যাংক রিকনসিলেশনের 100টা ট্রানজেকশন পর্যন্ত এই প্যাকেজের আওতায় আমি রাখতে চাই। এবার আসেন স্ট্যান্ডার্ডে কি রাখতে চাই, স্ট্যান্ডার্ড মানে যে এসেনশিয়াল, এখানে আমি সবই করতে চাই, বাট ট্রানজেকশন হবে 250, ট্রানজেকশন হবে 250। ওকে, এরপর আসেন প্লাস, প্লাসে কি করা যায়, প্লাস এইটা ট্রানজেকশন হবে 500। ওকে, এরপর আছে, বলছে কি ডেলিভারি টাইম, আমি কতদিনের মধ্যে এই কাজটা ডেলিভারি দিব। ডেলিভারি টাইম ধরেন এখানে তো বলছে 100টা, নর্মালি আমি 2 দিন দিয়ে দিলাম। আর এখানে বলছে 250টা, এটা আমি 3 দিন দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 500টা, এখানে আমি 4 দিন দিয়ে দিলাম। 4 দিনের মধ্যে আমি ডেলিভারি করবো। এরপর বলছে কনসাল্টিং আওয়ার,
আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই যে ২ দিনের মধ্যে আমি দিব, এই ২ দিনের মধ্যে যদি আপনার সাথে আমার কথা বলার প্রয়োজন হয়, ক্লায়েন্টের সাথে, হ্যাঁ? ক্লায়েন্ট যদি কিছু জানতে চায় তার পুরো কুইরি থাকে, সেগুলোকে কনসাল্টিং টাইম বলতেছে। সিলেক্ট আমি ধরলাম এই ১০০ টার জন্য সর্বোচ্চ ১ ঘন্টা দিব। আর ২৫০ টার জন্য হয়তো ২ ঘন্টা দিব। আর এখানে ৫০০ টার জন্য আমি ৩ ঘন্টা দিব। ওকে? এরপর আসেন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবো কি? ইনিশিয়াল অ্যাসেসমেন্ট কাকে বলে? যেমন ধরেন আমি বলছি যে ব্যাংক রিকনসিলিয়েশন করব, হ্যাঁ? তো একজন বলল যে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, তো আমার এই বিষয় আছে। তখন আমি বলবো যে আপনি আপনার অ্যাক্সেস দেন আমাকে। আপনার যে কুইকবুক বা জেরোর যে অ্যাক্সেস সেটা আমাকে দেন। আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে দেখি যে আপনার এখানে অ্যাকচুয়ালি মানে ৫০০টা ট্রানজ্যাকশন নাকি আরও বেশি, নাকি আপনার কোনো প্রবলেম আছে, আমি এগুলো অ্যাসেসমেন্ট করে দেব। ঠিক আছে? তাহলে আমি এখানে টিক দিব যে হ্যাঁ, আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তারপর কাজ হাতে নিব। ওকে? এটা টিক দিতে পারেন। এরপরে দেখেন বলছে কি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট। স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট এটা আমার আসলে কোনোটাতেই দরকার নাই। এরপর কনসাল্টিং, এটা আমি দিতে পারি, এটা আমি দিয়েছি। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট। এটা ধরেন আমি শুধুমাত্র দেবো হচ্ছে এটা, টাকা বেশি নিব তো ৫০০ টাকা বেশি, এটা ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করবো, এগুলো আমি করবো না। এরপর হচ্ছে অটোমেশন ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, তিনটা দিই, অটোমেশন দরকার। এবার আসেন প্রাইস। এই যে ১০০টা ট্রানজ্যাকশন করবো, এটার এই সাপোর্টগুলো দিব, এগুলোর প্রাইস হচ্ছে ধরেন আমার $৩০, এটার ধরেন আমার $৪০, আর এটা ধরেন আমার $৫৫। ঠিক আছে? এটা হচ্ছে আমার রেট। আমি এখানে কি কাজ করবো বলে দিচ্ছি, কদিনের মধ্যে দিব বলে দিচ্ছি, আপনার সাথে কনসাল্টিং থাকলে আমি কতক্ষণ কনসাল্টিং করবো সেটা বলে দিচ্ছি। তারপর এখানে কোনটা আসলে দরকার, কোনটা দরকার নেই, এগুলো বলে দিচ্ছি। বলে দেওয়ার পরে আমি কি করছি, আমার রেট বসিয়ে দিচ্ছি। ওকে, যে আমি কোনটার জন্য কত চাই। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিস একটা ব্যাপার আছে, এটা আমি বলছি। আমি আগে মিটিংটা ক্লোজ করে নতুন মিটিং লিঙ্ক দিচ্ছি। দয়া করে সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবেন। ওকে? সবাই কি শুনতে পেয়েছেন তো আমাকে, না? রেসপন্স। ঠিক আছে, আমি আমি এখনই মিটিংটা কেটে আবার নতুন করে মিটিং লিঙ্ক দিচ্ছি, যাতে আমরা হুট করে মিটিং থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। ওকে?
সবাই আসছে, দুজন মনে একটু বাকি আছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে প্রাইসিং। হ্যাঁ, তো এই পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা ভিডিওটা আসলে হবে কি, কয়েকবার করে দেখে দেখে এটা প্র্যাকটিস করে করে বসাতে হবে। হ্যাঁ, এরপর আসেন বলতেছে কি অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আমি এক্সট্রা সার্ভিস দিই। জি, ওয়েলকাম। ও, সরি সরি সরি। এখন কি দেখা যাচ্ছে? ওকে, মানে এরকম কোনো প্রবলেম হলে ধরেন আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, হ্যাঁ, এরকম কোনো প্রবলেম হলে আপনারা কাইন্ডলি একটু সাথে সাথে জানাবেন আর কি, হ্যাঁ? তো আমরা আবার ফিরে আসি। সেটা হচ্ছে যে আমরা ছিলাম ফাইবারে। ফাইবারে একটু ফিরে আসি, হ্যাঁ? তো এখানে যেটা হচ্ছে যে আমরা প্রোডাক্টের প্রাইসিং করছি, আমার যে প্রোডাক্ট তার নাম, আমি তার ডেসক্রিপশন, কতদিনে দিব, কোন কনসালটেন্ট আবার রাখবো কিনা, এগুলো। এটা যে আমি যা দিচ্ছি এটাই যে হুবহু হবে ব্যাপারটা এরকম না হতে পারে। আপনি একটু আপনার আপনার বিষয়টা আপনি চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ, যে আমি এটা করতে চাইছি। আর এই গিগ বা এগুলো এগুলো আপনি বসছেন, বসে একবারে ক্রিয়েট করে ফেলবেন ব্যাপারটা যাতে এরকম না হয়। আপনি আগে এটা নিয়ে একটু দেখবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আমারটা দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আমি যেরকম দেখালাম যে গিকগুলো ওপেন করে দেখালাম, কোথায়, এই যে এটাতে, হ্যাঁ, এরকম আপনারা দেখবেন কে কেমন কিভাবে করছে। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, হ্যাঁ, এমনকি বোঝাও যায় না কি কি লিখছে। এই জিনিসগুলো আসলে মানুষ ক্লিক কম করে নতুনদের ক্ষেত্রে। এরা হয়েছে কি, এরা যাদের শুরুর দিকে আছে এরা আসলে পুরনো লোক, রেটিং টেটিং অনেক ভালো। এরা এখন কি লিখলো কি লিখলো না তাতে কিছু যায় আসে না। ওকে, তো যার কারণে আমরা শুরুর দিকে ধরার জন্য যেটা করব, আমরা একটার জন্য একটাই গিগ পাবলিশ করব, একটা স্কিলের জন্য। যেমন আপনি শুরুতেই প্রথমে 5টা গিগ পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন একটা যদি আপনি পেরোল করেন, একটা ব্যাংক রিকনসিলিয়েশন, একটা অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল একটা করেন, হ্যাঁ, 3টা, আরও এরকম একটা দুটা অ্যাড করেন, সেগুলো আরো আস্তে আস্তে করেন, পরে করেন। শুরুটা যেভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। Okay? এখন আসেন, এটা করুন। এখন বলছে কি অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আমি এখানে এক্সট্রা সার্ভিস দিই, এখানে যা দিলাম এটা আমার বেসিক, হ্যাঁ, এর বাইরে যদি আমি এক্সট্রা সার্ভিস দিই সেটা আমি কি করব। যেমন ধরেন আমি যদি একটা এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা, এটা যদি আমি ক্লিক করি, তাহলে ধরেন একজন যাচ্ছে আমার বেসিক যে প্যাকেজটা আছে সেটা আমি দেই হচ্ছে কয়দিনে, দেখি, এটা আমার দেওয়ার কথা হচ্ছে 2 দিনে, বাট আমার একটা ইমার্জেন্সি চাচ্ছে একদিনে। একদিনে আমি কাজটা করে দেবো, এটার জন্য আমি অ্যাডিশনাল আরো $10 চার্জ করবো। ঠিক সেম স্ট্যান্ডার্ডে যদি আমি যাই, স্ট্যান্ডার্ডে গেলে এটা আমার দেওয়া আছে নর্মালি কয়দিনে, 2 দিনে দিব। 2 দিনে নর্মালি আমি দিয়ে দিই, হ্যাঁ। ও না, সরি সরি সরি, 2 দিন না, এটা 3 দিনে দিয়ে দিই নর্মালি। 3 দিনে দিয়ে দিই। তো আমি এখন কি করবো, এইটাকে আমি 2 দিনে দিব। আমার এক্সট্রা ফাস্ট ডেলিভারি দরকার, এটার জন্য আমি চার্জ করবো এক্সট্রা $20 এক্সট্রা, এখানে যা আমার বেসিক যা আছে এর বাইরে, হ্যাঁ। এরপরে ধরেন এটা 500টা, এটা আমি দিচ্ছিলাম 4 দিনে, এটা যদি আমি 3 দিনে দিই তাহলে আমি এক্সট্রা চার্জ করবো আরো 35। হ্যাঁ, এগুলো প্রাইসিং কিন্তু সবারটাই দেখা যায়। যেমন ধরেন আমি যদি এখানে আসি, এই যে এনার নামের উপরে, বা ধরেন এনার নামের উপরে যদি ক্লিক করি, আপনি কিন্তু প্রাইসিং সম্পর্কে একটা ধারণা পাবেন, হ্যাঁ। দেখেন এই যেখানে অ্যাবাউট মি উনি লিখছে ওনার সম্পর্কে, ঠিক আছে? এখানে যদি আরেকটু আসি নিচে, এখানে রিভিউ গুলো আছে, কন্ট্যাক্ট করতে চাইলে, আচ্ছা এটা হলো প্রাইসিং স্কিম।
অনেক রিভিউ আছে, খুব ভালো কাজ করে নাকি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে অ্যাবাউট মি, স্কিল, ক্লায়েন্টস, অফিস আওয়ারলি রেটস। আচ্ছা, এটা একটা হচ্ছে আপনাদের প্রাইসিং, পোর্টফোলিও প্রাইস, এখানেই থাকে প্রাইসিংটা, ডান পাশেই থাকে, দেখা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা দেখি তো। না, এখানে প্রাইসিং নাই। আচ্ছা, এটা আমি পরে দেখাই দেবো। নর্মালি প্রাইসিংটা ডান পাশেই থাকে, এটা কেন এখানে নাই এটা আমি আপনাদেরকে গেট ব্যাক করবো। ও আচ্ছা, এইটা মনে হয় লগ ইন করতে বলছে, আমার কিন্তু লগ ইন করা যাবে না। দেখি তো, লগ ইন যেটা আছে সেটা তো, ও না, এটা তো আমার সেলার প্রোফাইল। বুঝতে পারছি, এটা কি কোথায় দেখা জানেন, এই যে এই প্রোফাইলটা, এটা হচ্ছে আমার সেলার প্রোফাইল, আমি তো সার্ভিস বিক্রি করবো। বাট ওরা এটাকে দেখাবে হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রোফাইল থেকে দেখায়। এই যে ডান পাশে এখানে প্রাইসিংটা লেখা থাকে, পাকিস্তান থেকে এই ভদ্রলোক কাজ করে। হ্যাঁ, তো আমরা এখানে যেটা লিখছি, এটা আপনার ক্লায়েন্ট দেখতে পাবে আপনার প্রাইসিংটা কিভাবে করেছেন। ওকে, এখন যদি আমরা এখানে আসি, তাহলে এরকম ভাবে আমি একটা দিলাম অ্যাডিশনাল এক্সট্রা। আপনি এই ধরনের ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করবেন কিনা, অ্যাডিশনাল স্টক মিডিয়া এরকম কিছু কাজ করবেন কিনা, আরো এরকম ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখানে, ঠিক আছে, করে আপনি এগুলো করবেন। মানে আর আর কি কি অ্যাডিশনাল কাজ করতে চান সেগুলো এখানে দেখাবেন। দেখানোর পর আমরা যাব, এরকম হলো। হ্যাঁ, ওর ভিতরে দিলাম প্রাইসিং ছিল। আমাকে এমন ঝামেলা করে এগুলো, চলে গেছে, আবার মনে দিতে হবে। এগুলো আমি একটু আগে করেছি আপনাদের জন্য, এখন কোনো কারণে এটা রিফ্রেশ হয়ে গেছে, আমি আবার দিচ্ছি আর কি। এটা কি দিব? এখান থেকে ট্যাগ করবো হচ্ছে বুককিপিং। এটা জাস্ট লেখা করে ইন্টার দিলেই হয়ে চলে আসবে। এরপর হচ্ছে কনসালটিং, হচ্ছে এরকম পাঁচটা দিতে পারি, ঠিক আছে, দিয়ে আমি সেভেন করলাম, সেভেন। হ্যাঁ,
নিউ প্রাইস। আচ্ছা, এখানে আমি এখানে এই এক্সেলটা আপনাদেরকে দিচ্ছি, আমি এখান থেকে আবার কপি করে বসাচ্ছি। মাসের মাঝখানে চলে গেলে কেমন লাগে, রিফ্রেশ হয়ে যায়। ওকে, এগুলো আপনাদেরকে আমি ব্যাখ্যা করে করে একটু আমি বলেছি। তো কোনো পেজ রিফ্রেশ হয়ে গেলে সমস্ত ডাটা চলে গেছে, আমি জাস্ট আরেকবার আপনাদের সময়টা বসে নিচ্ছি। হ্যাঁ, ডেলিভারি টাইম কনসাল্টিং 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এরপর ইনিশিয়াল করবো সবগুলোকে, স্টোরি দুইটা দিব না, এটা করবো ফার্স্ট একটা করবো। টাকা দিচ্ছিলাম হচ্ছে এটা 30, দিচ্ছিলাম 45, আর এটা হচ্ছে 57। এরপর আসেন রেসিপি, লাগবে না। এরপর যদি আমি এক্সট্রা কোনো সার্ভিস দিই, সেটা আমি ফার্স্ট ডেলিভারি দিব, আমি এটা একদিনে দিব, এক্সট্রা চার্জ করবো হচ্ছে $30। আমি এটা 3 দিনের জায়গায় 2 দিন দিব, চার্জ করবো আমি $30। আর অ্যাডিশনাল, আর এটা আমি 4 দিনের জায়গায় 3 দিন দেবো, এটা চার্জ করবো আমি $50। ওকে, এভাবে দিতে পারেন। আর যেটা বলছিলাম গিকগুলো সব চেক করবে না, মানুষের গিক দেখবেন কি কীভাবে দিচ্ছে, সেগুলো দেখে দেবেন। 7। আচ্ছা, এখন কি হলো, ওভারভিউ থেকে প্রাইসিং, প্রাইসিং থেকে আসলো ডেসক্রিপশন অ্যান্ড FAQ। এখন আসলে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আগের ডেসক্রিপশনটা যেটা আমার অ্যাকাউন্টের জন্য ছিল, সেটাকে আমি দিয়েছি 600 ক্যারেক্টারের মধ্যে। ওকে, আর এটা যেটা আমার গিগের জন্য, আমার প্রোডাক্টের জন্য, সেটাকে বলছে 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো। ওকে, এখন এই যে 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো, এটা আমি কীভাবে দেবো? এটা আমি করছি কি, আমি এটা করছি আমার ব্যাংক রিকনসিলেশনের গিগ। হ্যাঁ, তাহলে এখানে আমার ব্যাংক রিকনসিলেশন সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স, আমার কী কী কাজ করেছি, এরকম ডিটেইল দিতে হবে। ঠিক আছে, তো আমি দেখেন এখানে আপনাদেরকে স্যাম্পল দিয়েছি, স্যাম্পলে দেখেন অ্যাবাউট দ্য সেলার, এই যে ডেসক্রিপশন সেটাই হচ্ছে এই অ্যাবাউট দ্য সেলার। হ্যাঁ, এইটাকে আমি একটু কপি করি। এইটার প্রসেসটাও সেম। আপনারা যেটা করবেন, আপনি যে স্কিলটা সম্পর্কে লিখছেন, এই স্কিলটা সম্পর্কে আপনি একটা ওয়ার্ড ফাইলে আগে 2 দিন 3 দিন ধরে লিখবেন। আপনি লিখতে থাকবেন, এখানে ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে, আপনার মনে যা আসে লিখতে থাকবেন, আপনি কি কি পারেন। 2 দিন 3 দিন ধরে কেন লিখবেন বলছি, যাতে আপনি মানে ভুলে গেলেও, ইনস্ট্যান্ট একটা কথা ভুলে গেলেও যাতে পরে মনে পড়লে আপনি লিখতে পারেন। ঠিক আছে, এইভাবে লেখার পরে আপনি ঠিক আগের পদ্ধতিতে আপনি দিবেন এটা চ্যাট জিপিটিতে। ওকে, এখান থেকে কপি করে পেস্ট করলাম, পেস্ট করে একটা ব্র্যাকেট দিব, দিয়ে আমি বলবো নিড গিগ, GIG, গিগ description based on provided data within 1200 characters. ওকে, লিখে আমি এন্টার দিলাম, কি দেয় এরকম। আপনারা যদি অনেক বড় করেও লিখেন অসুবিধা নাই, এটা কিন্তু কি বলে, ও কিন্তু 1200 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে দিবে। দেখেন ও আমাকে যেটা দিচ্ছে এইটা কিন্তু আবার চলবে না, এটা কিন্তু দেখেন অনেকভাবে ইয়ে করে দিচ্ছে। তাহলে আমি ওকে আর টু কমেন্ট দিব, সেটা হচ্ছে আই নিড প্যারাগ্রাফ স্টাইল অ্যান্ড নিড মোর শর্টার, এরকম একটা ফর্ম দিলাম।
এখন দেখেন ও আমাকে এটা প্যারাগ্রাফ স্টাইলে দিবে এবং শর্ট করে দিবে, ঠিক আছে? এই যে, ওকে। এখন আমরা কি করব, এটাকে কপি করব। এটা যে আপনার এটাই নিতে হবে এরকম না, আপনি চাইলে আরো দুই তিনটা নিতে পারেন, আর একটু সামারাইজ করতে পারেন, আর একটু নিজে নিজেও কিছু জিনিস বসাতে পারেন, এইটা নিয়ে একটু গবেষণা করবেন, হ্যাঁ, যে এটা কিভাবে আর একটু ভালো করা যায়। দেওয়ার পরে কপি করব, কপি করে যে প্লাগিনিজম চেকার দিছিলাম এর আগে একটা, এটা এখন বসাবো। বসে আমি ঠিক আগের মতো আই এম নট এ রোবট ক্লিক করে দিয়ে দিব চেক প্লাগিনিজম। সেটা একটু হয়ে নিক। ও এটা একটু সময় লাগতেছে কেন? মানে এটাও ইউনিক হইতে হবে। আপনি ধরেন যে কারো একটা অ্যাবাউট দেখে আপনার খুব পছন্দ হলো, আপনি ওখান থেকে কপি করে নিয়ে এসে বসালেন, বসানোর পর আপনি আপলোড করা মাত্রই আপনাকে ধরে ফেলবে, এটা তো ভাই একটা কপি করে, তো আপনাকে ব্যান করে দিবে। এই জন্য এগুলো ইউনিক করতে হবে। রিফ্রেশ দিই পেজটা। কি ছিল, বসালাম, বসানোর পরে আই এম নট এ রোবট, সর্বনাশ, আই এম নট এ রোবট দিয়ে তো আর আগায় না, চেক লাগে। এখন ও চেক করা শুরু করছে, এই চেক করতেছে 80% প্রসেসিং। দেখেন এটাও আসছে 0% প্রাগরিদম আর 100% ইউনিক, তার মানে আমরা এটা দিতে পারবো। ওকে, এখন যদি আমরা যাই এই যে ডেসক্রিপশনে, এটাকে আমরা বসাই দিই। ওকে, এখন এইখানে কিছু কিছু জিনিস আপনি হাইলাইট করতে পারবেন কিভাবে। বলেন আই এম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ধরেন আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এই দুটাকে আমি বোল্ড করে এই যে টর্চ লাইটের মতো আছে এটাকে দিলে আপনি দেখেন এই যে হাইলাইট হয়ে যাবে, হ্যাঁ। এটা কিন্তু ক্লায়েন্ট আপনার যে যে ওয়ার্ডগুলোকে আপনি হাইলাইট করতে চান, সুন্দর করে দেখাতে চান, সেগুলোকে এইভাবে হাইলাইট করে দিতে পারেন। ধরেন এই যে 10 ইয়ার্স, এগুলো হচ্ছে হাইলাইট করার মতো ওয়ার্ড, এগুলোকে আমি হাইলাইট করছি। এরপর কুইক বুকস সার্টিফাইড কো অ্যাডভাইজার, এটাকে আপনি হাইলাইট করছি। অ্যান্ড জেরো সার্টিফাইড কো অ্যাডভাইজার, এটাকে আমি হাইলাইট করছি। তারপর কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এরকম জিনিসগুলোকে আপনি হাইলাইট করবেন, যাতে এইটার উপর চোখ পড়ে অবশ্যই কাস্টমার। বুক কিপিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, এটাকে আমি হাইলাইট করছি। এরপর এইভাবে, যেমন আদার, আপনি আরো কিছু জানেন এগুলো। আচ্ছা, ধরেন আমি এই কটা জিনিসকে আমি হাইলাইট করলাম, হ্যাঁ। এখানে দেখেন কত 703টা ক্যারেক্টার 1200 ক্যারেক্টারের মধ্যে আপনি এইভাবে দিবেন। এরপর আসেন, এটা বলছি ডেসক্রিপশন, এফএকিউ, ডেসক্রিপশনটা আমরা বসানো শিখলাম। এরপর আসেন এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। এখন ধরেন এফএকিউটা আসলে আমাদের দেশে আমরা ওইভাবে প্রচলিত না, কিন্তু বিদেশে কিন্তু আপনি কি ধরনের কাজ করবেন এটা কিন্তু ওরা আগে থেকে একটা ধারণা পাওয়ার চেষ্টা করবে আপনার এফএকিউ দেখে, ঠিক আছে? এই যে এক্সেল ফাইলটাতে দেখেন এখানে কিছু এফএকিউ দেওয়া আছে, আপনি চাইলে এইভাবে দিতে পারেন। এবং আপনার গিকটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এই এফএকিউগুলোর সাথে ওটা মিলে কিনা, বাট এখানে কিছু কমন এফএকিউ রাখা আছে, আপনি এগুলো দিতে পারেন। এগুলোর পাশাপাশি আপনার গিগ রিলেটেড, যেমন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে খুঁজতেছেন, এইটা রিলেটেড আরও কিছু প্রশ্ন এবং উত্তর সেখানে দিতে পারেন। যেমন প্রথম প্রশ্নটা কি, হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস টু ইউটিউব, মানে আপনি ক্লায়েন্টকে বলছেন যে কুইকবুকে আপনি কীভাবে তার অ্যাক্সেস দিবেন আর কি। তো যদি আমরা এখানে আসি, তাহলে অ্যাড এফএকিউ এখানে ক্লিক করব, ক্লিক করে প্রথম ঘরটাতে বসাবো প্রশ্ন, আচ্ছা প্রশ্ন, মানে উত্তর কি হবে, উত্তরের নিচে লেখা আছে, হ্যাঁ, উত্তর নিচে লেখা আছে। আচ্ছা,
এটাকে যদি আমি কপি করি, আচ্ছা এটা আপনাদের অলরেডি দেওয়া আছে, হ্যাঁ এখানে দেখেন যে একটা কথা লেখা আছে অ্যান্সার, এই অ্যান্সার কথাটা কেটে দিতে হবে কারণ অ্যান্সারই তো নিচে আপনি বসাচ্ছেন। ওকে, এরপর এটাকে কপি করে বসেন। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে তার অ্যান্সার। আপনারা একটু দেখবেন, এটাকে আপনি যদি অ্যাড করেন, অ্যাড করলে দেখেন এফএকিউ চলে আসছে। ওকে, এরপরে অ্যাড এফএকিউ দিলে আরেকটা আসবে। পরেরটা কি, পরেরটা বলছে আর ইউ অ্যাভেলেবল ফর মান্থলি বা লং টাইম, বলছে যে আপনি তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, বাট আপনি কি মান্থলি বা লং টাইম কাজ করার জন্য অ্যাভেলেবেল আছেন? অফকোর্স আমি অ্যাভেলেবেল আছি। এই যে অ্যান্সার শব্দটা বাদ দিয়ে বাকিটা কপি করে এই নিচের অ্যান্সারের ঘরে বসে এটা অ্যাড করলে দেখেন দুইটা প্রশ্ন অ্যাড হয়ে গেছে, হ্যাঁ? ঠিক এইভাবে আপনারা আপনারা যেটা করবেন, প্রথম দিকে সবগুলো প্রশ্ন অ্যাড করবেন, পাশাপাশি আপনাদের নিজের চিন্তা ভাবনা থাকলে এফএকিউ যত বেশি দিবেন তত ক্লায়েন্ট আপনার সম্পর্কে ধারণা পাবে এবং আপনাকে প্রশ্ন কম করবে। ঠিক আছে, এইভাবে আপনি যতগুলো পারেন দিবেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাকে কন্টিনিউ করব। আচ্ছা তাহলে আমরা কি হলো, আমরা ওভারভিউ গেল, প্রাইসিং গেল, ডেসক্রিপশন এফিকিউ গেল, এখন আসলে আমরা রিকোয়ারমেন্টে, হ্যাঁ এখানে আসলে এখন কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনার কাজ করতে গেলে আপনার কি কি জিনিস লাগবে এগুলো একটু দিতে হবে, হ্যাঁ? যেমন ধরেন ইফ ইউ অর্ডার ফর এ বিজনেস, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, এখানে আমি অ্যাড নিউ কোশ্চেন, এগুলো ডিফল্ট দেওয়া আছে। অ্যাড নিউ কোশ্চেনে গেলাম, এখন একটা কোশ্চেন যদি আমি এখানে রিকোয়ারমেন্টস কোথায় আছে, হোয়ার ইজ রিকোয়ারমেন্টস, আমি জানি বাট এখান থেকে আপনার একটু ধরে দেখাচ্ছি। আচ্ছা রিকোয়ারমেন্টসে যদি যাই, এখানে দেখেন প্রথম হচ্ছে অ্যাড এ কোশ্চেন, হ্যাঁ এখানে আবার কিছু জিনিস দেখেন, গেট ইন ধরেন টেক্সট ফরম্যাটে আসবে মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট, হ্যাঁ ধরেন আমি দিই এখানে মাল্টিপল চয়েস, ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন কি, হাউ আই send you the documents, ওকে, তাহলে মাল্টিপল চয়েস, একটা হলো ইমেল আর একটা হলো ফাইবার এসএমএস, ওকে, এইটাকে যদি আপনি অ্যাড করেন তাহলে দেখেন এখানে বলছে হাউ আই সেন্ড টু দ্য ডকুমেন্টস, এখানে যদি আপনি ঢোকেন, এখানে ওপেন করলে দেখেন এখানে ইমেলও দিতে পারবেন, ফাইবার এসএমএস দিতে পারবেন। আপনার রিকোয়ারমেন্টগুলো কি, আপনি ধরেন আরও কিছু অ্যাড করতে পারেন, চিন্তা ভাবনা করে দিবেন যে আপনি আসলে আপনার আসলে রিকোয়ারমেন্টগুলো কী চাচ্ছেন, ঠিক আছে, অন্যান্য গিকগুলো দেখবেন। এই রিকোয়ারমেন্টে এরকম অনেক প্রশ্ন অ্যাড করা যাবে, এটা যে একবারেই সব করে ফেলতে হবে ওটা এরকম না। আপনারা একটা দুইটা করবেন, করার পর আবার যখন মনে হবে তখন করবেন, নো প্রবলেম। ওকে, বাট এটা করতে পারবেন গিক পাবলিশ করার আগে, পাবলিশ করার পরে কিন্তু কোনো এডিট করা যাবে না, মানে এডিট করার অপশন আছে বাট এডিট করা যাবে না। গিক পাবলিশ করার আগ পর্যন্ত এই ধরনের কাজগুলো করবেন। আর গিক আপনি পাবলিশ করার আগে যদি 1 মাস ধরে একটা গিক বানান বা 7 দিন ধরে গিক বানান, কোনো অসুবিধা নেই। ওকে, এখন আমরা এখান থেকে করবো কি, সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে এখন আমরা আসলাম গ্যালারিতে। গ্যালারিতে কি, গ্যালারিতে হচ্ছে আমরা এই যে দেখেন এখানে যে ছবিগুলো আছে, গিগের ছবি, এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা দেবো গ্যালারি থেকে। ওকে, এই ছবিগুলো এখন আসেন এখানে কি ছবি দিব, এখানে বলছে ইমেজ আপ টু 3টা ইমেজ দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন। ওকে, আমি যদি এখানে ব্রাউজ করি, আমার এখানে ছবি বানানো আছে, হ্যাঁ ছবি বানানো আছে, এই ধরেন এই ছবিটা আমার বানানো আছে, হ্যাঁ আমি এখান থেকে সিলেক্ট করলাম, এই ছবিটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আবার আপনারা চাইলে ভিডিও দিতে পারবেন, ভিডিও কীরকম, একটা ভিডিও অ্যাড করবেন, নিজে নিজে ভিডিও করে অ্যাড করবেন, করে এখানে দিতে পারেন, এটা খুব উপকারী। যেমন এই যে দেখেন এখানে নিচে একটা প্লে বাটন আছে, হ্যাঁ এই প্লে বাটনে ক্লিক করলে কিন্তু উনি কি বলতেছেন শোনা যায়।
মানে একটা লোক হচ্ছে যে আপনার ডেসক্রিপশন পড়ে পড়ে দেখবে, আর একটা হচ্ছে যে আপনি ডেসক্রিপশনটা যদি এখানে ডেসক্রাইব করেন ভিডিওতে, তাহলে সে জাস্ট প্লে করে শুনে নিল যে আপনি কি কি কাজ করতে পারেন। তো এটা ক্লায়েন্টের জন্য সুবিধা হয়, তো এটা দিলে ক্লায়েন্ট খুশি হয়। বাট এটা হইতে হবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, যদিও টাইম 1 মিনিট, বাট এটা 30 থেকে 40 সেকেন্ড টাইমের মধ্যে হলে সব থেকে ভালো। ওকে, তো গ্যালারিতে আমরা কি পেলাম, গ্যালারিতে পেলাম হচ্ছে একটা ছবি বা তিনটা ছবি ম্যাক্সিমাম, একটা ভিডিও দেওয়া যাবে। ওকে, এরপর আসেন ডকুমেন্টস। ডকুমেন্টস দিতে পারবো, কীরকম ডকুমেন্টস, আমি যদি এখান থেকে ব্রাউজ করি আমার ডকুমেন্টসগুলো একটু দেখি। ডকুমেন্টস কি দিবেন, ডকুমেন্টস দিবেন আপনার যে ওই যে জেরোর সার্টিফিকেট আর হচ্ছে কুইক বুকের সার্টিফিকেট, এগুলো ওই ডকুমেন্টস এগুলো দিতে হবে। হ্যাঁ, এখন আসেন আমি যদি এখান থেকে এই ধরেন যেমন আমার সার্টিফিকেট, কুইক বুকের সার্টিফিকেট একটা দিলাম, ও আচ্ছা এটা নিতে হবে পিডিএফ, এটা পিডিএফ দিতে হবে। আমি ইমেজ দিয়ে ফেলছিলাম আর কি। পিডিএফ সাপোজ ধরেন আমি এটাকে আমি ডকুমেন্ট হিসেবে কাজের স্যাম্পল হিসেবে একটা ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরকম দুইটা ম্যাক্সিমাম দিতে পারবো, ঠিক আছে। দিয়ে আমি 740, এখন দেখেন আমার এখানে কি আসছে, আমার এখানে আসছে পাবলিশটা গিগ, এখানে ক্লিক করলে গিগটা পাবলিশ হয়ে যাবে। বাট আপনার ওখানে কিন্তু এটা শুরুতে নাও আসতে পারে, আপনাকে বলতে পারে যে একটা টেস্ট দিতে হবে। কি দিতে হবে, ইংলিশ টেস্ট দিতে হবে আপনাকে, ইংলিশে প্রশ্ন করবে, আপনি সেটার অ্যান্সার করে ইংলিশ টেস্ট দিবেন। ওকে, এই ইংলিশ টেস্ট দেওয়ার পরে এই পাবলিশ দ্য গিগ এটা আসবে। এখন এই টেস্টটা যে দিবেন এটা কি ধরনের প্রশ্ন হবে, হ্যাঁ? বা এটা কিভাবে করবেন, এটা একটু মোটামুটি ভালো প্রশ্ন হয় আর কি, ঠিক আছে। 40টা প্রশ্ন থাকে, 24 পাইলে পাস, 24-এর নিচে পাইলে ফেল। একবার ফেল করলে মোটামুটি 72 ঘন্টা পর আরেকবার পরীক্ষা দেওয়া যায়। যদি আরেকবার ফেল করেন তাহলে 3 মাসের মধ্যে আর দিতে পারবেন না। তো যার কারণে এই ইংলিশ টেস্টটা যদি আপনার, অনেকের আছে ইংলিশ টেস্ট চায় না, সরাসরি পাবলিশ গিক চলে আসে, তিনি তো বেঁচে গেলেন। আর যদি এরকম ইংলিশ টেস্ট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে টেস্ট দিতে হবে। এবং এই টেস্টটা দেওয়ার সময় চলাকালীন আপনি যদি ট্যাব চেঞ্জ করেন, ধরেন আপনি এই আমি এখন আছি অপেরাতে, আমি চট করে সাফারিতে চলে আসি, এরকম করেন। অথবা ধরেন আমি সাফারিতে আছি, আমি আছি এখানে, আমি এইটাতে আসলাম, এরকম ট্যাব চেঞ্জ করলে আপনি সাথে সাথে এক্সেল হয়ে যাবেন। যে পেজে আছেন ওই পেজে থাকতে হবে। যার কারণে এই এক্সামটা দেওয়ার সময় বা এই ইংলিশ টেস্টটা দেওয়ার সময় একটু সাথে কাউকে নিয়ে নেবেন। ধরেন আরেকটা দুইটা ল্যাপটপে বসবেন বা একটা ডেস্কটপ ল্যাপটপে বসবেন, আপনার কাছে যে প্রশ্নটা আসতেছে এই প্রশ্নটা টাইপিং ফার্স্ট পারে এখন গুগলে সার্চ করবেন, অ্যান্সার কি হয় পাশেরটা থেকে দেখে, আপনারটাতে না, পাশেরটা থেকে দেখে আপনারটাতে বসাবেন। ওটা টাইপ থাকে 40 মিনিট, 40টা প্রশ্ন, 24-এ পাস। এটা এমন না যে 49 পাইলে আপনার কোনো র্যাঙ্কিং আছে, কিছুই না, 24 পাস আর ফেল আর কি। হ্যাঁ, তো আমি যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে যদি আপনি এই এক্সামটা দেন তাহলে পাস করার সম্ভাবনা বেশি। ওকে, তো আপনারা এটা চেষ্টা করবেন, এটার সাথে কাউকে নিয়ে, যার টাইপিং স্পিড ভালো, একটা করে প্রশ্ন আসবে, প্রশ্নটা বলবেন, উনি টাইপ করবে, গুগলে সার্চ দিবেন, দেখবেন যে কাছাকাছি একটা অ্যান্সার চলে আসবে। অথবা এখন চ্যাট জিপিটি তো দিতে পারেন, কিন্তু আপনার পিসি থেকে দেয়া যাবে না, আর একটা পিসি থেকে দিতে হবে। ওকে, এইভাবে দেওয়ার পর যে পাবলিশ গিগ এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। ওকে, তাহলে কোথায় গেল, বিজনেস থেকে যদি আমি গিগে যাই, এখন আমি একটা গিগ দেখবো যে গিগটা আমার পাবলিশ হয়েছে। ওয়েট করি, এটা আমার পাবলিশ হয়েছে। এখন এটা একটু সার্চ করে দেখি তো আমাকে দেখায় কিনা। আমি যদি সার্চ করি ব্যাংক রিকনসিলিয়েশন, নাম দিই জাকারিয়া, পাবলিশ থেকে
না, আমারটা এখনো ধারের কাছেও নাই। মাত্র পাবলিশ করছে। এস এম জাকারি নামে একজন আছে, তারটা আসতেছে। ওকে, দেখি। আর কোনো বই খুঁজে পাওয়া যায় কিনা। ক্যাটাগরি, ক্যাটাগরি ইন্টারনেটে রাতের বেলা স্টপ করে। এই ক্যাটাগরিতে তিনটাই আসছে। যাই হোক, এটা পাবলিশ হলে যদি আপনার ইমপ্রেশন থাকে তাহলে খুঁজে পাওয়া যায় আর কি, হ্যাঁ? তো এটাই ছিল আজকের ফাইবার ক্লাস। আপনারা আশা করছি ক্লাসটা দেখে আপনার অ্যাকাউন্ট এবং গিগ ঠিকঠাক মতো ওপেন করতে পারবেন, এবং এই গিগ এবং অ্যাকাউন্ট ওপেন করে অনেকেই আমার ক্লাসের অনেকেই এই ফাইবার থেকে জব পেয়েছে, কাজ পেয়েছে। আপনারা আশা করি পাবেন। আর যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক দেয়, আপনি যদি সেখানে কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাকে একটু ফোন করবেন। মানে আমি যদি একবার দুইবার চারবার নাও ধরে, ফোন করতেই থাকবেন, অ্যাটলিস্ট আমি ধরে ইনস্ট্যান্ট আপনাকে সলিউশন দিতে পারবো। ওকে, তো এটা ছিল ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমি ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে